তারা একটু মাইকের সাউন্ডটা কমে নিক, শহর তো। জামিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসায় মিউজিক লাগাইছে দেখছেন? আস্তে আস্তে গোপনে খ্রিস্টানটা মেরে দিচ্ছে। দেখেন, এটা আসলে কোনো গ্রামার না, এটা পরীক্ষাতে আসবে না। জীবন অথবা হাজীবন, এটার বাংলা অর্থ হচ্ছে কিন্তু। আমরা শুধু এই কথাটুকু মনে রাখি, আর আমাদের কিছু মনে রাখার দরকার নেই। জীবন মানে হলো কি কিন্তু। তাহলে আমাদের যেহেতু পরীক্ষার জন্য আমরা পড়তেছি, শেষ করা। একটা উদাহরণ করি, সরু সাহেবের খোহিয়াঙে দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে ইয়রুম গ্রীষ্মকালের নাল শুনুন আবহাওয়া অত্তেও কেমন। তখন বলছে সামশিব্দ কাজী 30 ডিগ্রি পর্যন্ত খিউনি তাপমাত্রা, উল্লাগা উঠে যায় সীমান, কিন্তু শব্দগা আর্দ্রতা নাজাস কম হয়, মানে বেশি গরম অনুভূত হয় না। এটা কিছু না, আমাদের মূল কথাটা এখানে হচ্ছে জিমান, এটার মানে হলো কি কিন্তু। আসেন 2 নম্বর গ্রামারে যাই, আজকে বেশি করে সব শেষ করে দেবো। আসেন দেখে 2 নম্বর গ্রামারে কি আছে। ফোদা, দেখেন এটার বাংলা অর্থ হচ্ছে দেখা, কিন্তু এটা যদি বাক্যের মাঝখানে বসে তখন এটা তুলনা করা বোঝায়। ঢাকার চেয়ে ময়মনসিংহ বড়, ময়মনসিংহের চেয়ে ঢাকা বড়, এরকম আর কি। তুলনা, কারোর সাথে তুলনা করার জন্য এটা বসে। তাহলে আমরা বাংলায় কেমনে মনে রাখতে পারি? বাংলায় এটা মনে রাখতে পারি হতে থেকে চেয়ে, এটা হতে ওইটা, এটা থেকে ওইটা, এটার চেয়ে ওইটা, একই কথা। মানে আমাদের বাংলা ভাষার সাহিত্য ভাণ্ডার তো অনেক বড় না, একটা শব্দের জন্য আমাদের অনেকগুলো কথাবার্তা। তাহলে ফোদা মানে আমরা কি শিখবো? হতে থেকে চেয়ে, কথা ক্লিয়ার। আসেন 32তম অধ্যায়ে যাই। আচ্ছা, এটা বাদ, পরীক্ষাতে আসবে না। যেগুলো আমাদের পরীক্ষাতে আসবে এগুলো আমরা পড়ি আপাতত, যেহেতু আপনাদের একদম লটারিদের জন্যই পড়া। আসছো এটা পরীক্ষাতে আসবে না। এরা হচ্ছে কি, তারপর আমরা একটু মনে রাখি। আচ্ছা, আমরা জানি যে শব্দের শেষে যদি আ থাকে, কখন কি থাকবে এটা পরীক্ষাতে আসবে না, যেহেতু আপনার লিখতে হবে না, তাই না? যেন শূন্যস্থান থাকবে উনি তো বসবে, এটা আমরা বুঝতে ফেলবো, প্রবলেম নেই। আ আর ও থাকলে হচ্ছে আসছ, বাকি সব ক্ষেত্রে হচ্ছে অস্য, আর হাতা থাকলে কি হেস্য। এখন এটা বাংলায় আপনি মনে রাখবেন হচ্ছে কয়েকটা বোঝায়, যেমন এ বোঝায়, অ বোঝায়, তেও বোঝায়, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরেন এখানে একটু যদি পড়ি, অনুল আজ, ঝনীয় গুণ সন্ধ্যায়, ফাঁককে বাহিরে, নাগাস গিয়ে, এই যে এখানে এ অর্থে আসছে, বাহিরে গিয়ে মগুলকাইও খাবো। এখানে দেখেন কি বলছে, খাচক দূরে গিয়ে পরিবারবর্গদেরকে সন্মরুল ফোনের চেয়েও উপহার পাঠিয়েছেন। নে, হ্যাঁ, ওস্তল কাপড় সাতশ কিনে, এই যে কিনে এ অর্থে আসছে। এগুলো ব্যাপার না, এগুলো আসবে না পরীক্ষাতে। আসেন আমরা এখন কত অধ্যায়ে যাব? এখন যাব হচ্ছে আমরা 33 অধ্যায়। গ্যাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। গতকালকে আমরা একটা গ্রামার পড়ছিলাম, আশ্বমিয়ন যোগেশ্বর অথবা অশ্বমিয়ন যোগেশ্বর, যেটার বাংলা অর্থ আমরা বলছিলাম লে ভালো হতো, যেমন করলে ভালো হতো, খেলে ভালো হতো, দেখলে ভালো হতো, শুনলে ভালো হতো, এরকম একটা গ্রামার আমরা পড়ছিলাম না? আশ্বমিয়ন যোগেশ্বর অথবা অশ্বমিয়ন যোগেশ্বর। প্রিয় ভাইরা, এটা আমরা বাংলায় মনে রাখবো। ইংলিশে একটা শব্দ আছে গ্যাচ, গ্যাচ করা মানে কি করা? অনুমান করা। ইংরেজিতে একটা শব্দ আছে গ্যাচ করা, তার মানে কি করা? অনুমান করা। গ্যাচ করা মানে হচ্ছে অনুমান করা, গ্যাচ করা মানে কি? অনুমান করা। এখন এই অনুমানটা যদি বর্তমানকালের আর ভবিষ্যৎকালের হয় তাহলে গ্যাচি, কোনো কাহিনী নেই। কিন্তু যদি কোনো কারণে অনুমানটা অতীতকালের হয় তাহলে এই গ্যাচের আগে হয় আদ বসবে, আর না হলে অদ বসবে। বলেন, বুঝি নাই কথা, আবার বলতেছি কথাটা। গ্যাচ করা আমরা ইংরেজিতে মনে রাখবো, বাংলায় মনে রাখবো, এটা দ্বারা অনুমান করা হয়। কিন্তু অনুমানটা যদি অতীতকালের হয়, মানে বর্তমানকালের হয় এবং ভবিষ্যৎকালের হয়, তাহলে ও যা আছে তাই থাকবে। কিন্তু কোনো কারণে অনুমান
ভার্বটা যদি অতীতকালের হয়ে যায় তাহলে এই গেছের আগে আমি কি বসাবো? হয় আদ, না হলে কি বসাবো? অদ। হয় আদ গেত, না হলে কি গেত? অদ গেত। এখন কখন আদ বসবে আর কখন অদ বসবে? যদি ওই যে একটু আগে যেটা দেখলাম আ আর ও থাকে তাহলে আদ গেত, বাকি সব ক্ষেত্রে অদ গেত। আমি এতক্ষণ যা বললাম আমি ধরে নিচ্ছি আমার কোনো কথা বুঝে নাই। একটা কথা বুঝেন, গ্যাস করা মানে অনুমান করা। গ্যাস করা মানে কি করা? তাহলে ধরেন আমরা এখানে একটু পড়ি। সল্লারে নববর্ষে হানগুক কোরিয়ার সিঙ্গুজিবে বন্ধুর বাড়িতে সুদেরুল আমন্ত্রণ ফাদার্সয়ও পেয়েছি। তখন না বলছে জংমাল যোগ আসছেও, তাহলে তো সত্যি আপনার কি লাগছে? ভালো লাগছে। এই যে একটা অনুমান করলো, তাহলে তো আপনি সেই মজায় আছেন, ভালো লাগছে। তাহলে যেহেতু কোরিয়ান বন্ধুর বাড়িতে আমন্ত্রণ পাইছে, এটা নর্মাল একটা কথাবার্তা, এটা কোনো অতীতকালের ব্যাপার স্যাপার না। ইয়োজুম ইদানিং, এই যে ইদানিং মানে বর্তমান সময়ের একটা ব্যাপার। ইরি কাজ মানাসো বেশি হয়, ওই যে আসছো অয় অর্থে আসছে। নম অনেক ফাপ্পায়ও ব্যস্ত। বলছে ইরি মানাসো কাজ বেশি হয়, হিন্দুল গেছেও, তাহলে তো আপনার কি হচ্ছে? কষ্ট হচ্ছে। এখন আসেন এই বাক্যটাতে কি বলছে? অজে গতকাল উরি থিম আমাদের টিমের হয়ে শিখে কোম্পানির পার্টি স্তন নন্দে ছিল। এই যে নন্দে ভূমিকা দেওয়া হয়, বাক্যের মাঝখানে বসছে। নূরে বাঙে দো কারাওয়াকে অথবা গানের পক্ষেও খাস গিয়েছিলাম। তখন না বলছে ঘুরেও তাই। দেখেন এখানে ইম্পর্টেন্ট শব্দটা যেটা, সেটা হচ্ছে অজে। গতকাল মানে অতীতকাল বোঝাচ্ছে, অথবা যদি এই শব্দটা থাকে জাংনিয়ন, তাহলে কি হবে? অতীতকাল হবে, গত বছর, ঠিক না? তো বলছে যে গতকালকে আমাদের টিমের কোম্পানির পার্টি ছিল, তার মানে এটা অতীতকাল। তখন না বলছে ঘুরেও তাই, তাহলে তো আপনার কী হয়েছে? অনেক মজা হয়েছে। এখন এখানের মূল শব্দটা হচ্ছে জেমি ঈদ, মজা হওয়া। এটা হচ্ছে আমাদের মূল শব্দ, জেমি ঈদ, কি হওয়া? মজা করা। এখন দেখেন তো ভাই, এই ঈদ যে ভার্বটা, এটার সাথে কি আছে? ই আছে না? ই আছে না? এখন যদি ই থাকে আমরা জানি আ, আর ও থাকলে হচ্ছে আদগেত, আর বাকি সব ক্ষেত্রে কি হবে? অদগেত। এখন এই ই কিন্তু আও না, ও না, তার মানে আমাদের আদগেত হওয়ার সম্ভাবনা নাই। তাহলে কি হবে? জেমি ঈদটা মজা আছে, তাহলে জেমি ইসত গেছে ও। এই দেখেন অদগেত বসছে। কেন অদগেত বসলো? কারণ এখানে বারবার শেষে কি আছে? ই আছে। শব্দের শেষে কি আছে? ই আছে। কিন্তু যদি আ আর অ থাকতো তাহলে আবার আদগেত হইতো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। না বুঝলে বলবেন বুঝি নেই। আসেন 2 নম্বর গ্রামারে যাই। ওই যে ওইদিন আপনাদের বলছিলাম জানি কোন ক্লাসে, এক ছোট বোন যে কোরিয়াতে গেছে 3রা ডিসেম্বর পড়াশোনা করতে। আচ্ছা এই নুন এটাও দরকার নাই, পরীক্ষাতে আসবে না। এখন পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো পড়ি। 34 অধ্যায়ে যাই। তো কোরিয়াতে পড়তে গেছে, ও সপ্তাহে 5 দিন ক্লাস থাকে। ওর কথা হচ্ছে যে ভাইয়া মানে টিচাররা যতক্ষণ না বোঝাইতে পারবে, মানে আপনি যে বুঝতেছেন না এটা নিয়ে আপনার টেনশন নাই, টিচারের টেনশন। টিচার যতক্ষণ আপনাকে বোঝাইতে না পারবে ততক্ষণ ক্লাস শেষ হবে না, টিচারের শান্তি নেই। একদম বাসায় গিয়ে ফোনে কথা বলে যেভাবে পারে সে বোঝাবে, তারপরে টিচারের ডিউটি শেষ হবে। এছাড়া ও পেশাল পাড়তেই থাকে। হ্যাঁ, মানে স্টুডেন্টের কোনো চিন্তাই নেই। চিন্তা হচ্ছে টিচারের যে ও কেন বুঝলো না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বাকি সব ক্ষেত্রে অথ আরও থাকে। আসেন এই গ্রামারটাতে আসি। নুনগে অত্তেও, এটার বাংলাটা হচ্ছে লে কেমন হয়। লে কেমন হয়, যেমন করলে কেমন হয়, খেলে কেমন হয়, দেখলে কেমন হয়, শুনলে কেমন হয়, বুঝলে কেমন হয়। তাহলে নুনগে অত্তেও বাংলায় যারা আমার কাছে নতুন এগুলো পড়তেছেন তারা লিখে ফেলেন বাংলায় লে কেমন হয়। বাংলায় লিখে ফেলেন কি? লে কেমন হয়, লে কেমন হয়। ঠিক আছে, লে কেমন হয়। আচ্ছা, তো দেখেন এখানে কি বলছে? ঝুমারে সাপ্তাহিক ছুটিতে সিঙ্কু বন্ধুর জীবদুরিগা গৃহপ্রবেশ অনুষ্ঠান ইন্নুন্দে আছে। মুসুম স্তনমুড়ি কোন উপহার ঝোল কাইও দিব। বলছে সেজেনা ডিটারজেন্ট বা হিউজরুল টিস্যু সানুনকে অত্তেও কিনলে কেমন হয়। দেখছেন, সাউন্ড অফ করে দেন যার সাউন্ড অন আছে। টিস্যু কিনলে কেমন হয়, গায়ে এবং না কথা বলতেছে। সাউন্ড অফ করে দেন ভাই। জিগুম এখন বাবুল ভাত মগুল কাইও খাবেন। বলছে ইয়ং হুয়ারুল সিনেমা বুন হয়ে দেখার পরে বাবুল ভাত মংনুনকে অত্তেও খেলে কেমন হয়। তাহলে নুনকে অত্তেও এটার মানে আমরা কি পেলাম? লে কেমন হয়। ইম্পর্টেন্ট গ্রামার, লে কেমন হয়।
আসেন আমাদের এটা 2 নম্বর গ্রামার। গোন আসো পরীক্ষাতে আসবে না, তারপর মনে রাখেন আমরা গতকালকে একটা গ্রামার পড়ছিলাম উন হয়ে অথবা নিউন হয়ে, যেটা মানে হচ্ছে র পরে, করার পরে, সরি এই হুম পরে বোঝায়, আর গিজনে মানে কি বোঝাইতো, আগে বোঝাইতো। এই গ্রামারটা গতকালকে আমরা পড়ছি। আর গোন আসোটা এটার মানে হচ্ছে র পরে, কি পরে বলেন, র পরে, করার পরে, খাওয়ার পরে, দেখার পরে, শোনার পরে। মিয়ংশি অঞ্জে বাপ মোগল কহিও ভাত খাবেন। ই এই ইরুল কাজ। কুন্নে গোনাস শেষ করার পরে, এই যে গোনাস শেষ করার পর মগর খেতে খাল গইও যাব। ওকে, তাহলে গোনাস মানে আমরা কি পেলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওই মতোই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা কাজ করার পরে আরেকটা কাজ করা। আসেন আমরা এখন 35 অধ্যায়ে চলে যাই। আচ্ছা, এই জানাইও গ্রামারটা মূলত ইন্টারমিডিয়েট লেভেলের গ্রামার, এটা পরীক্ষাতে আসবে না আপনাদের, ঠিক আছে। তবে এটার সবচেয়ে সহজ ব্যাখ্যাটা হচ্ছে, ওদের জন্য অনেক ব্যাখ্যা দিছি যারা জন্য টপিকে ক্লাস নিয়েছি, আপনাদের জন্য শুধু জানেনই তো, কি বলেন, জানেন ইতো, মনে রাখবেন জানেন ইতো, জানেন ইতো, জানাইও মানে কি জানেন ইতো। শফিকাশি সিঙ্গুতুরুল, সিঙ্গুতুলদো বন্ধুরাও হানগুক কোরিয়ান গাস্ত্রুল গায়ক ছোয়াহিও পছন্দ করেন না, বলছে ক্রময় অবশ্যই, নুরেদো গানও ঝাড়াগো ভালো করেন, এবং মসজিদ জানায়ও হ্যান্ডসাম জানেনই তো, কি হ্যান্ডসাম জানেনই তো, ঠিক আছে। ঝুমারে সাপ্তাহিক ছুটিতে শিউপিং হারো শপিং করতে, ফেখোয়া জমে ডিপার্টমেন্টাল স্টোরে কালকাইও যাবেন। থাউম ঝুমারে নুন ঝুমারে আগামী সপ্তাহে খানুনগে অত্তেও গেলে কেমন হয়, এই দেখেন নুনগে অত্তেও দেয়া গ্রামারটা বাক্যটা বানাই ফেলছে। তাহলে কারো কারো যদি আপনি প্রশ্ন করেন শনিবারে গেলে কেমন হয়, রবিবারে গেলে কেমন হয়, তখন শেষে আপনাদের কি ব্যবহার করতে হবে, নুনগে অত্তেও। পরে বলছে থাউম জুমাল বুথ আগামী সপ্তাহ থেকে সেই ডিসকাউন্ট খিগানি সময় জানাইও জানেন তো। আসুন আমরা হচ্ছে পরের গ্রামারে চলে যাই, 2 নম্বর গ্রামার। আচ্ছা, গতকালকে আমরা এই উনগত খাতা, নুনগত খাতা এবং রিউলগত খাতা, উলগত খাতা গ্রামারটার যখন পড়ি তখন আমরা বলে দিয়েছিলাম, এবং ওই গ্রামারের একটা সুন্দর ব্যাখ্যা ছিল যে 50-50 অনুমান, তাহলে নুনগত খাতা উনগত খাতা, আর অনুমানটা যদি বেশি হয় 95% অলমোস্ট 100%, তাহলে আমরা উলগত খাতা অথবা রিউলগত খাতা ব্যবহার করব। তবে এটার আরেকটা সহজ ব্যাখ্যা হচ্ছে, নুনগত খাতা উনগত খাতা থাকলে বর্তমান হয়, আর উলগত খাতা রিউলগত খাতা থাকলে কি হয়, ভবিষ্যৎ হয়। কি হয় বলেন, ভবিষ্যৎ হয়। এখানে কিছু অ্যাডজেক্টিভ তারপর নাউন নাউনের কিছু বিশেষণের কিছু ব্যাপার স্যাপার আছে, এটা তো আপনার জানা দরকার নেই। কেন দরকার নেই, যেই জায়গাতে বসবে ওই জায়গাতে শূন্যস্থানটা থাকবে, ঠিক আছে। এটা আপনি দেখেই বুঝতে পারবেন, এমন না যে আপনাকে এটা অ্যাডজেক্টিভের সাথে বসছে না এই জন্য এটা আনসার পায় নাই, বা এটা ভার্বের সাথে ইম্পসিবল, এইভাবে কোনো কোশ্চেন আসবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন যে এটা আমরা বর্তমানকাল ধরে নিব। তো চলুন আমরা একটু মানে এখন তাহলে এটার অর্থটা কি দাঁড়াচ্ছে, বাংলা মনে হয়, অনুমান করা বোঝায়, মনে হয়, মনে হয়। তো যেমন এখানে যদি আমরা একটু পড়ি, সারান্দুরি মানুষেরা ওশানুল ছাতা সুগুইসেও ব্যবহার করছে, ভাগ্যে বাইরে ফিকা বৃষ্টি অনুনগত খাত্তায়ও বৃষ্টি হচ্ছে বলে মনে হয়। সুন্দর, হ্যাঁ, এই আর কি, যেহেতু ওই যে মানুষেরা ব্যবহার করতেছে এটা দেখতেছে দেখে তো এই কথা বলছি। গা বলতেছে আর বল দেখা দরকার নেই। আসেন আমরা পরের অধ্যায়ে চলে যাই। স্যার কারো মাইকটা অন আছে সেই জন্য বুঝতে পারছি না কথাগুলো, মাইকগুলো অফ করতে হবে। আচ্ছা ভাইয়া দেখতেছি। মাসুদ ভাই আপনার মাইক অফ, আরেকটা হচ্ছে এমডি, এর মাইকটা হচ্ছে অন। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে কত জানে 37, 36, ওকে। আচ্ছা, এই আফুইদা অফুইদা এটার মানে হচ্ছে দেখে মনে হয় অথবা দেখাচ্ছে, দুইভাবেই কথাটা মনে রাখতে পারেন।
কি দেখে মনে হয় অথবা দেখাচ্ছি। দেখাচ্ছে। আফুইদা অথবা অফুইদা এটা হচ্ছে টপিকের প্রথম গ্রামার, কোরিয়ান গ্রামার ইন ইউজ, ইন্টারমিডিয়েট লেভেলের প্রথম গ্রামার এটা। আফুইদা অথবা অফুইদা, যার মানে হচ্ছে মনে হয় বা দেখাচ্ছে। এভাবে আপনি মনে রাখবেন, মনে হয় দিয়ে ভালো হয় আর কি। তো চলে আমরা, তার মানে অনুমান করা হচ্ছে। এটা খুবই সহজ কথা। যেমন হাসান সাহেব আজও ফাপ্পা বয়ে ও আপনাকে খুব ব্যস্ত মনে হচ্ছে বা ব্যস্ত দেখাচ্ছে। কোদা মানে দেখা, দেখা দিয়ে মনে রাখবেন। মনে হয় তো অন্য কিছু আছে, হ্যাঁ এটা হ্যাঁ, দেখাচ্ছে। এই জন্য দেখা দিয়ে মনে রাখবেন, আপনাকে খুব ব্যস্ত দেখাচ্ছে। আচ্ছা, পরে আসেন। ই পাং, এই রুটি ঝোম একটু থুসেও বসেও খেয়ে দেখুন, জেগামান দরস্তে আমি তৈরি করেছি। তখন বলছে জংমাল মাসিস্ত বইও, দেখতে খুব কি লাগতেছে, সুস্বাদু। অনেক সময় আমরা দেখে বলি না যে এটা দেখতে যেরকম লাগতেছে খেলে তো আরো মজা লাগবে, এরকম। চলেন আমরা পরের গ্রামারে চলে যাই। তাহলে এটাতে বাংলায় লিখে ফেলেন দেখাচ্ছে। পরীক্ষাতে শূন্যস্থান আসবে 8টা 10টা 12টা করে, এর মধ্যে 8টার মধ্যে গ্রামারের ব্যবহার থাকবে, অপশনের মধ্যে গ্রামার থাকবে, গ্রামার দিয়ে আপনাকে আনসার করতে হবে। ঠিক আছে, পড়াশোনা এগুলো আগে মাথা আপনি আসেন। 2 নম্বর গ্রামারে চলে যাই। থেদো আচরণ এগে ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, বাদ। চলেন আমরা 37 অধ্যায়ে যাই। আচ্ছা, এই বিউপসিদা উপসিদা, এটা নিয়ে যদি আমি একটু কথা বলি, তাহলে এটা নিয়ে একটু পরে কথা বলি। কারণ হচ্ছে এটা নিয়ে এমনিদা এমনিকা সুমনিকা ওইটার সাথে সম্পর্কিত, ওই নিচু ভাষা। নিচু ভাষা আর কি। এটা আমি ওইটা যখন পড়াবো তখন এটা বলে দিব, তাহলে আপনাদের তিনোটা একসাথে মনে থাকবে, তিনটা ধরি। আর পরের যে গ্রামারটা আছে নন্থুগান, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তবে আমরা তাও মনে রাখি। এটা দ্বারা একটা ব্যক্তি বোঝায়, সময়ের ব্যক্তি, যতক্ষণ ততক্ষণ সময় বোঝায়। ভাই যতক্ষণ এখানে অপেক্ষা করলাম ততক্ষণ আমরা চলেই যেতাম, অথবা যতক্ষণ এই, অপেক্ষা করবা ততক্ষণে পেটে খায় নাও, চা খানি। হ্যাঁ, বা আমরা একটু চা খাই নি, যাবত, হ্যাঁ, ব্যক্তি বোঝায় সেটাই। কিন্তু আপনি যেটা বললাম যে বাংলায় এটা হচ্ছে যে যতক্ষণ ততক্ষণ সময়, এভাবে আপনি মনে রাখতে পারেন। আর অথবা যাবত মানে বুঝে মনে রাখতে পারেন। একটা উদাহরণ করি, আরো ক্লিয়ার হবে। হাসান সাহেব খিদারিন নুন থোঙান, অপেক্ষা করার সময় খাচ্ছি একসাথে কফিরুল মাসিল কাইও, মানে যতক্ষণ অপেক্ষা করবো ততক্ষণ একসাথে কফি খাবেন। এই যে লকাই উলকাইও, এটা দ্বারা আমরা জানি যে ব্যাখ্যাটা পড়ছি, এটার মূল ব্যাখ্যাটা ওইটা না। এটার মূল ব্যাখ্যাটা হচ্ছে লেটস, আমরা কি একসাথে খেতে পারি, এরকম ওনাকে জিজ্ঞেস করছি। তখন বলছে খুরুপ সীতা, তাই করা যাক। হ্যাঁ, ন্যাং বাঙন হানুন, ন্যাং বাঙন হানুন থোঙান সাংমরুল ইয়ন মিয়নান্দি, ও এয়ার কন্ডিশন চলার সময় কি খোলা যাবে না, জানালা খোলা যাবে না। তার মানে যতক্ষণ এয়ার কন্ডিশন চালু থাকবে ততক্ষণ জানালা খোলা যাবে না। ওকে, এখন হচ্ছে আমরা 38 অধ্যায়ে চলে যাবো। 39 তো কালকে পড়ছি। 38-এর প্রথম গ্রামার। আচ্ছা, এই উনফিওনিদা অথবা নুন ফিওনিদা এর কি কালকে পড়াইছিলাম নাকি? না, বলা যায় আগে হয়েছিল এটা। এটা 38-এর 2 নম্বর গ্রামারটা দেখে বুঝতে পারছি। জি স্যার, পড়াইছেন। হ্যাঁ, দাগো হাদা পড়াইছি। চলে আমরা ফার্স্ট পেপারে যাই। ফার্স্ট পেপারে আমরা 6 অধ্যায় থেকে শুরু করি। বলা যায়। আচ্ছা, এটা আমার শেষ করে দিন। দেখেন ইমনিদা, এই ইমনিদাটা পরীক্ষাতে আসবে না। হ্যাঁ, পরীক্ষাতে আসবে না, তবে ইমনিদাটা আমরা একটু মনে রাখি আরো 2টা গ্রামারের জন্য। দেখেন ইমনিদার সাথে আমরা অনেক সময় বলি দিস ইজ মামুন রানা, আমি হই মামুন রানা, দিস ইজ আপেল, এ হয় আপেল। ঠিক একইভাবে ইমনিদাটা আমরা যখন কোনো কিছুর পরিচয় দিব, অথবা নিজের পরিচয় অথবা কোনো কিছুর পরিচয় দিব, তখন আমরা ইমনিদা ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, এখন এটা আবার কাদের সাথে ব্যবহার করব? আমার প্রথম পরিচয় এবং বয়সে যারা বড়, পদবিতে বড়, এদের সাথে আমরা ইমনিদা ব্যবহার করব যখন কথা বলবো। আশা করি কথাটা বুঝতে পারছেন, না বুঝেন নেই? ইমনিদা বাংলা অর্থ হচ্ছে হই, হয়, হন। আমরা ব্যবহার করব এটা আমাদের চেয়ে যারা কি বয়সে বড় কিংবা পদবিতে বড়, জাস্ট হচ্ছে সম্মান করে কথা বলার জন্যই আমরা ইমনিদাটা ব্যবহার করব। এখন একটা লোকের সাথে আজকে আমার প্রথম পরিচয়, এই লোকের আমি কখনোই তুমি বলতে পারি না। এই ভদ্রতাটা সবাই শিখেন, সবাই এটা জানেন না, আমি আশা করি জানি। ঠিক আছে, জানলে সবাই যদি এরকম বালা মানে মক্কার কিছু রয়েছে, তাহলে বিদেশে আমার সম্মানটা ভালো থাকতো। প্রথম পরিচয়ে কাউকে তুমি বলবেন না, আপনার চেয়ে বয়সে ছোট হলো আপনি করে বলবেন, এটা একটা ভদ্রতা। রংপুরের মানুষ তো এরকম। হ্যাঁ, এটা একটা ভদ্রতা, সবাইকে আপনি বলবেন। প্রথম পরিচয় হয়েছে মানে আপনি বলবেন, যদি দেখাতে একদম ছোট মনে হয় বয়সে, তারপরেও আপনি বলবেন। ঠিক আছে, তো ইমনিদাটা এরকম যাদেরকে আপনি বলতে হবে তাদের সাথে ব্যবহার করবেন। এখন আশা করি আরও ক্লিয়ার হয়েছে। ঠিক যাদেরকে আপনি ইমনিদা করে বলবেন, তাদেরকে কোনো কোশ্চেন করার জন্য আপনি ইমনিকা বলবেন।
ওই যে শেখ হাসিনার যখন বিদায় করা হয়, এক মেয়েরে ঢাকা ইউনিভার্সিটির এক মেয়েরে এক পুলিশ বলছিল তুমি ওইদিকে যাও, তো মেয়ে তো বলছে আপনি তো ভদ্রতাই শিখেননি, একদম ঠিক ঠিক ক্যামেরার মধ্যে লাইভ চলতেছে, হ্যাঁ আপনি আমাকে তুমি বললেন কেন, একদম মেয়ে এখানে দাঁড়ায় মানে শুরু করছে, প্রতিবাদ শুরু করছে। তাহলে যাদের সাথে আমরা এমনিতা ব্যবহার করব, তাদেরকে কোশ্চেন করার জন্য আমরা আবার কি ব্যবহার করব? এমনিকা। ঠিক আছে, যাদেরকে এমনিতা বলা যায় তাদেরকে কোশ্চেন করার জন্য কি ব্যবহার করতে হয়? এমনি এমনিকা ব্যবহার করতে হয়। শেষ কথা। আচ্ছা, এখন এই ইমনিদা এবং ইমনিকার সাথে আরেকটা বিষয়ের সম্পর্ক আছে, সেটা হলো সুমনিদা অথবা সুমনিকা। তারা দুইটা যায় নাকি? আচ্ছা, তাহলে সুমনিদা এবং সুমনিককে আবার কারা ব্যবহার করবে? অনেক সময় আমরা যখন কোনো প্রেজেন্টেশনে যাই, কোনো ভাইভাতে যাই, ফর্মাল পরিবেশে যাই, তখন কথা বলার জন্য আমরা সুমনিদা ব্যবহার করব। কী ব্যবহার করব? সমনিকা সুমনিদা, সুমনিদা। ঠিক আছে, ঠিক একই জায়গাতে আপনি যদি কাউকে কোশ্চেন করতে যান, তখন আপনি কী ব্যবহার করবেন? সুমনিকা। তাহলে সুমনিদা ব্যবহার করবেন কোনো একটা সভা, ফর্মাল পরিবেশ, প্রেজেন্টেশন, ওই জায়গাতে কাউকে কোশ্চেন করতে গেলে আপনি কী ব্যবহার করবেন? সুমনিদা। কিংবা সরাসরি মালিকের সাথে। ঠিক আছে, যেমন ধরেন যখন ওই যে আপনারা স্কিল টেস্টে যাবেন, তখন কিন্তু ওই যখন ঝাঁকি সুকে বলে, তখন কিন্তু আন্নিয়ং হাসিও বলে না, আন্নিয়ং হাসিম নিক্কা, ই আন্নিয়ং হাসিম নিক্কা, ও বাইবাগ দিতে গিয়ে ও আন্নিয়ং হাসিম নিক্কা দিয়ে বলতেছে। আচ্ছা, তো যাই হোক, এইটার সাথে আবার সম্পর্ক আছে একটু আগে যে গ্রামারটা আমরা রেখে আসলাম, বিউপসিদা অথবা উপসিদা। উপসিদা। এটা ভাই সবচেয়ে নর্মাল একটা ভাষা, এটা আপনার বন্ধুর সাথে ব্যবহার করবেন, তমুক তমুক যার কাছে মন চায় তার সাথে ব্যবহার করবেন, কিন্তু সিনিয়রের সাথে ব্যবহার করলে এটা বেয়াদবি হয়ে যাবে, একদম কোম্পানির মালিক বের করেও দিতে পারে। তৈতকারী ভাষা। ঠিক আছে, এটা একটা তুই ভাষা, একদম মানে জিরো লেভেলের ভাষা আর কি। এই ঠিক আছে, চলেন আমরা সপ্তম অধ্যায়ে যাই। সপ্তম অধ্যায়ের আমার এটা 기준 동안 매달 100만 원 지원, 이거 버튼. 동네 알바 갈생연금 이벤트, 만 15세 이상이면 누구나 가능. ইকা 2 নম্বর কি আছে? হ্যাঁ, বাদ। আসেন অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের প্রথমটা বাদ, দ্বিতীয়টা কি আছে? বুঝা, এটাও বাদ। 9 অধ্যায়ে আসেন। হাগু মানে এবং সাথে আর, এটা তো আর এখনো পারেন না এমন কেউ নেই। 10 অধ্যায়ে আসেন। আতত, এটা নিচে থাকলে অতীতকাল হয়, পাস্ট টেন্স। আশা করি এগুলো পারেন। ঠিক আছে, নিচে সাংসিক থাকলে কি টেন্স? পাস্ট টেন্স, কথা শেষ। হ্যাঁ, যেমন যদি বলি, কিন্তু যদি ঈশ্বর যদি থাকে, সেটাই বলতেছি, যেমন ধরেন যদি আমরা বলি যে আমি ভাত খাই, তাহলে জনন বাবুল মগয়ও, আমি ভাত খেয়েছি, অথবা আমি চলিত ভাষায় আমি ভাত খেয়েছি, অথবা যদি সাধু ভাষায় বলি আমি ভাত খেয়েছিলাম, তাহলে জনন বাবুল মগজ সইও, কী হবে? মগজ সইও। এই যে মগ, এই দেখেন এখানে অ আছে না? হ্যাঁ, তাহলে মগজ যদি অ থাকে তাহলে কী হবো? অথ। ঠিক আছে, মগজ সইও, জনন বাবুল মগজ সইও, এই আর কি। আর আমি ভাত খাবো, জনন বাবুল মগুল গয়েও, আমি ভাত খাচ্ছি, জনন বাবুল মগ্গু ইসয়ও, আমি ভাত খেতে চাই, জনন বাবুল মগ্গু শিফয়ও। ঠিক আছে, এরকম। তাহলে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। অতীতকাল হয় কোন টেন্স মানে নিচে থাকলে, এটা আমরা সবাই জানি, সাংসিক নিচে থাকলে এসো, এসো, অসো, হেসো। ঠিক আছে, ওই একটু আগে বলছিলাম এ অ তে বুঝায়, কি বুঝায়? এ অ তে বুঝায়। আবার কারণে তাই হয় অর্থ আছে এটা। হ্যাঁ, যেমন বলছে তুস্ত গুয়ান এসো লাইব্রেরিতে খুঙ্গু হয়েও পড়াশোনা করি, অদি এসো কোথায় পড়াশোনা করেন, এই যে এ অতে অর্থে আসছে। ওই যে একটু আগে আসছো, অস্ত হেসো পড়ছিলাম না, অনেকটা এরকম। আবার এ অতেও আছে এটা, এই যে। তো চলেন আমরা হচ্ছে পরের গ্রামারে চলে যাই। পরে কত 10 না? না, 11 আসেন।
এই জোদা মানে দেওয়া, এটা কোনো গ্রামার না। জুসিও মানে দিন, এগুলো কোনো গ্রামার না। জোদা মানে কি? দেওয়া। জোদা মানে কি? দেওয়া। আর জুসিও মানে কি? দিন। দিন। এখানে সেইও সেও ব্যাখ্যাটা সামনে দিতেছি, এগুলো ব্যাপার না। আজুসিও অজুসিও দরকার নাই, একই কথা। পড়েন না, ওই সেকেন্ড পেপারে গ্রামারটি বেশি করে পড়েন, তাই হবে। 12তম অধ্যায়ে আসেন। এই সেও সেও ভাই, এটা এত এখানে কি সংখ্যা আছে আমি জানি না, এগুলো সব বাদ দিলাম। ধরেন আমি আমার এক ছাত্রকে যদি বললাম যে আমার, যেমন জায়ত্রে বললাম, জায়ত্রে গ্লাস পানি দিন। এই যে দিন মানে যে আমরা সম্মান করে বলি না, যেটা আপনি আপনি করে দন্তান্ন লাস্টে, এই জন্য আমরা সেও সেও ব্যবহার করবো, শেষ। আর যদি বলতাম আমার এক গ্লাস পানি দেও, তাহলে আইও ইও হাফিজাবি একটা কিছু হয়তো ব্যবহার করতাম। ঠিক আছে, এটার আরও ব্যাখ্যা আছে, আপনাদের দরকার নাই, শুধু এটা মনে রাখবেন, দিন দেন মানে শেষের যে দন্তনটা আছে এটা বোঝায়। যেমন ধরেন বাচ্চিম থাকলে ওসেও, বাচ্চিম না থাকলে সেও। এখানে বলছে ইয়োগি এখানে আঞ্জু সেও বসুন, ওই যে লাস্টে দন্তন্য। খানসি পারলি ওসেও তাড়াতাড়ি আসুন, শেষ। আসুন 2 নম্বর গ্রামারটা দেখি কি আছে। ওরু ইম্পর্টেন্ট না, পরীক্ষাতে আসবে না, তারপরে আমরা পড়বো। এটাতে দ্বারা দিয়ে দিকে বোঝায়। যেমন ধাকার ও, এই যে ধা খা, ঢাকা বাচ্চিম নাই, এই জন্য কি বসছে? রো বসছে। ঢাকারও খাই, ও ঢাকাতে যাই। ঠিক আছে, এটার আবার দ্বারা দিয়ে দিকেও বোঝায়। এই গ্রামায় আপনাদের বই 3 বার আছে, শুধু শুধু আমরা ভয় পাই। 13 অধ্যায় আসে। গোশিবদা ইংলিশের ওয়ান্ট, চাই। চাই। চাওয়া, গোশিবদা চাওয়া। আই ওয়ান্ট আমি চাই। আর গোশিপ মানে কি? চাওয়া। আচ্ছা, তারপরে গ্রামারে আসেন উল্কায়ও লকায়ও। দেখেন ভাই, এটা আমার স্যার আমাকে যেটা শিখাইছিল সেটা হলো যে এটা দ্বারা একটা প্রশ্ন করা হয়, এবং এমন একটা প্রশ্ন করা হয় যার উত্তরে কিছু না কিছু বলতেই হয়। ঠিক আছে, উল্কায়ও রিউলকায়ও প্রশ্ন করা হয়, প্রশ্নের উত্তরে কিছু না কিছু বলতে হয়। কিন্তু এটার মূল ব্যাখ্যাটা এটা না, মূল ব্যাখ্যা হচ্ছে লেটস গো, চলেন যাই। মানে প্রশ্নটার মানে এরকম হচ্ছে যে আপনাকে কোনো কিছুর জন্য সে একটা প্রস্তাব দিল, চলেন এটা করি, চলেন ওইটা করি। যেমন ধরেন আমরা যদি একটু পড়ি, এটা হচ্ছে টপিকের গ্রামার। মিওছে কয়টায় মান্নাল খাইও, তার মানে ওনাকে বলতেছে আচ্ছা আমরা কয়টায় দেখা করব, মানে আমরা বোঝাইতেছি আর কি, বুঝতে পারছেন? নেই আগামীকাল খাসি একসাথে, ঝমসম আমরা কালকে কি একসাথে দুপুরে খাবার খাবো, এটা একসাথে হবে। হ্যাঁ, মানে আমাদের দুইজনের এই ব্যাপারটা হয়। উল্টে কাজ করা বোঝায় না, না কোনো কাজ করা না, কোনো প্রস্তাব দিব আপনাকে, প্রস্তাবও হইতে পারে, কিন্তু যেটা করবেন দুজনে মিলে লেটস গো, চলো যাই, এরকম। মানে প্রতি উত্তরে কিছু না কিছু বলতে। হ্যাঁ, যেমন ধরেন বলবেন যে আমরা কি একসাথে যাব, তার প্রশ্ন করবেন যে কালকে তো খেলা, আমরা কি একসাথে যাব, তাহলে আপনি কি বলবেন? উরি খালকাইও, কি উরি খালকাইও, এখানে খাসি ব্যবহার করার দরকার নেই। উরি খালকাইও, আমরা কি যাবো, তখন যদি একসাথে চলে আসবে। আবার যদি এইভাবে দেন উরি খাসি খালকাইও, তারপরও সমস্যা নেই, কিন্তু একই শব্দ তো দুইবার দরকার নেই, একটা অর্থে আসতেছে। এখন আসেন 14 অধ্যায়। উল্লেও ললেও, দেখেন আরেকটা আছে লগেও উলগেও, ওইটা দ্বারা ভবিষ্যৎই বোঝায়। জমারে সাপ্তাহিক ছুটিতে উড়ি খাসি, আমরা একসাথে নড়লেও খেলবো, একটা কিছু প্রশ্ন করছে আর কি, জিজ্ঞেস করছে ভবিষ্যতের ব্যাপার স্যাপার এগুলো। দেখেন নীল আগামীকাল খাসি একসাথে, অন্দুং হারলেও, ঠিক না? এ লগেও ললেও উল্লেও ললেও একই রকম। এটা দেখেন গোশিপদার করতে চাওয়া, আর উল্লেও ললেও মানে হচ্ছে একসাথে চাওয়া। জুনিয়র বনিয়র জানি না ভাই, ঠিক আছে, বন্ধুর সাথে ব্যবহার করছে। আচ্ছা, এটা কত হইল? কত? 2 1 কেসে আসেন, 2-এ যাই। কি আছে? আন নেগেটিভ ওয়ার্ড না বোঝায়, পরীক্ষা আসবে না। 15-তে আসেন, এগুলো সব শব্দের অর্থ নেইও, পরীক্ষাতে আসবে না। এটা বাক্যের শেষে বসে মূলত একটু আশ্চর্য হয়ে বা বিস্ময় হয়ে কথা বলার জন্য এই করা হয়, ব্যবহার করা হয়। যেমন ঝিকুম সই, ও এখন ঠান্ডা, বলছে নে ঝুমঝুম নে, ও সত্যি অনেক ঠান্ডা, একটু বাপলে কথাটা কইলো, একটু অঙ্গভঙ্গি করে। হ্যাঁ, অনেকটা এক্সক্লামেটরি সেন্টেন্স, রাইট। ঠিক আছে, ওরা সাধারণত এক্সক্লামেটরি চিহ্নটা কম ব্যবহার করে, ওরা নিউটাই বেশি ব্যবহার করে। আরেকটা গ্রামার আছে আপনার এক্সক্লামেটরি, এটা টপিকে। আসেন আমরা 2 নম্বর গ্রামারে যাই।
আস্তে আস্তে এটা ব্যাখ্যা অলরেডি দেওয়া শেষ। কত করে পাওয়া গেল না? 16তে আসেন। এটা একটু ইম্পর্টেন্ট আছে। উলতে অথবা রিউলতে সময় রসময় বোঝায়। এই যে রসময়, করার সময়, দেখার সময়, খাওয়ার সময়, যেমন মগলতে ভাত খাওয়ার সময়, খালতে যাওয়ার সময়, বাচ্চিম থাকলে ওল, বাচ্চিম না থাকলে কি রিউল। অন্দমূল ব্যায়াম বা খেলাধুলা মেইল প্রতিদিন হেইও করেন, আনিও না শিগানি সময়, ঈদ মানে থাকা, সময় থাকার সময় ই করি, কি বলে, সময় থাকার সময় ব্যায়াম করি। শেষ। ওকে, লেটস গো টু দ্য নেক্সট। এই যে এই যে দেখেন, এখানে খাদা মানে যাওয়া, উদা মানে আসা, আমরা আগে থেকেই জানি। এই উড়ো দ্বারা তে বুঝায়, বলেন কি বুঝায়? তে বুঝায়। বাচ্চিম থাকলে উড়ো, বাচ্চিম না থাকলে কি শুধু তে বুঝায়। তো একারে তে, তাহলে তে যাওয়া, তে আসা। যেমন ধরেন একটা উদাহরণ যদি আমরা পড়ি, ঝুমারে সাপ্তাহিক ছুটিতে সিঙ্গু হাগু বন্ধুর সাথে খাসতি একসাথে অন্তং হারো ব্যায়াম করতে খেলতে খালগাইও যাবে। এখানে দুইটা গামার, একটা হচ্ছে র মানে তে, আবার ল গয়েও ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, তাই না? চিগরো ছবি তুলতে খাইও যাই, মগুরো খাইও খেতে যাই, ব্যাপার না। আসুন আমরা চলে যাবো এখন কোথায়? 17 অধ্যায়। আফুদা অফুদা, এটা দেখা অর্থে আসে। ওই যে ফুসিও লাস্টে দা পাট বাদ গিয়ে হাবি যাবি বসছে, ইম্পর্টেন্ট না বাদ, মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না আর কি। আপনাদের লগয়ে উলগয়ে ভবিষ্যৎকাল বোঝায়, অলরেডি পড়ানো শেষ, বলাও শেষ, এটা সবাই পারেন। 18 অধ্যায়ে আসেন। ইনা বা অথবা বোঝায়, বাদ দরকার নেই। এসো থেকে কাজী, এটাও ইম্পর্টেন্ট না, তারপরেও পড়ি। এসো মানে থেকে, এসো মানে কি বোঝায়? থেকে বোঝায়। আর কাজী মানে কি? পর্যন্ত, ঠিক না? তাহলে এসো মানে থেকে, কাজী মানে কি? পর্যন্ত। তাহলে মাইমেনসিং এসো, মাইমেনসিং থেকে ঢাকা কাজী, ঢাকা পর্যন্ত। শেষ। ঠিক আছে, এসো থেকে কাজী, কাজী মানে কি? পর্যন্ত। ঠিক আছে না? আচ্ছা, যাদের কাজী পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে এখনো, তাদের এটা ভোলার কথা না। হ্যাঁ, জোরে 19 না, 19 না? 18 Let's practice your English. Sure, let's do it. What's your name? My name is Gabriel. How old are you? I am have কোন জায়গায় বের করছেন সেটি? আরে আমার তো ই করতে পারি, আমি ডাটা দিয়ে চালিয়ে দিয়েছি, চার্জ যাইতেছে গা। তো নোটিফিকেশন, আমার সব নোটিফিকেশন বন্ধ। জিও, তাই না? তাই কি আসবে না পরীক্ষা? বাদ গো, আসবে না, বাদ। আসেন 20 অধ্যায়। এখানে আর ইম্পর্টেন্ট আমার নাই। মিয়ন আছে একটা, লেবু চাই, লগে ইউল গিয়ে, এটা বাদ। 2 নম্বরে আসেন নুনগত, পরীক্ষাতে আসবে না। এটা হচ্ছে ভার্বের সাথে বসে ভার্বকে নাউন করে, বুঝছেন? এই নুনগত ভার্বের সাথে বসে ভার্বকে কি করে? নাউন করে। ভার্ব মানে কি? কাজ। কিন্তু ওইটা আর কাজ থাকে না, তখন এটা নামের মতো হয়ে যায়। কিরকম? উসুল কাপড়, থারি নুন খসি, এই যে আয়রন করার বিষয়টি, এটা কিন্তু তখন আর আয়রন করতেছে মানে কি কাজ, এটা না, তখন আয়রন করার বিষয়টা একটা নাম হয়ে যায়। হ্যাঁ, তখন এটা নাউন হয়ে যায়, এই আর কি। মানে খত মানে তোমরা জানি বিষয় না, তখন এটা সুবিধা হয়, পরীক্ষাতে আসবে না, ব্যাপার না। 21 অধ্যায় আসেন। 21 অধ্যায়ের গ্রামারটা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। উন্দে নুন্দে কালকা পড়ছিলাম, পরীক্ষাতে আসবে না। এটা বাক্যের মধ্যে বসে একটা ভূমিকা দেওয়া হয়। ভূমিকা কি? স্যার রুমের মধ্যে অনেক গরম, এসি লাগাইলে ভালো হয়। এই রুমের মধ্যে অনেক গরম, এসি লাগালে ভালো হয়, এই দুইটার মাঝখানে নুন্দে বসবে, উন্দে বসবে। ঠিক আছে, মানে মানে একটা কথা সরাসরি না বলে একটু ভূমিকা দিয়ে বলা, এই আর কি। আসেন 2 নম্বর গ্রামারে চলে যাই। উল্কায়ও লগায়ও একটু আগে বলে দিলাম, এটার ব্যাখ্যাটা কি। বাদ। আসেন 22 অধ্যায়।
মিয়নান দুয়েদা মিয়নান দুয়েদা। আচ্ছা, এই মিয়ন মানে লে বোঝায়, বলেন কি বোঝায়? লে লে বোঝায়, করলে, খেলে, দেখলে, শুনলে, ঠিক আছে? মিয়ন মানে কি বোঝায়? লে বোঝায়। বাচ্চিম থাকলে উমিয়ন, বাচ্চিম না থাকলে কি মিয়ন। মিয়ান আর এই আন একটা নেগেটিভ শব্দ, দুয়েদা মানে হওয়া, তার মানে আমরা বাংলা পড়তে পারি লে হবে না, কি হবে না? লে হবে না, খেলে হবে না। তাহলে খামিয়নান দুইও, গেলে হবে না, সরি, এই কি খেলে হবে না, মগুমিয়নান দুইও, খেলে হবে না, খেলে হবে না, খামিয়নান দুইও, শেষ। তাহলে আমরা মনে রাখবো মিয়ন মানে ইলে, বলেন মিয়ন মানে কি? লে আর বাকিগুলো তো নেগেটিভ ওয়ার্ড। যেমন কি বলছে, ই গসন এটি ঝুসা খুমচি এখানে পার্কিং করা নিষেধ, নিষেধ ইও গিয়ে এখানে জুসা হামিয়ন আনতে পার্কিং করলে হবে না, হবে না। 22 ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরপরে ক্লাসের সবগুলাই পড়বো, জঙ্গমন হওয়া, নিক্কা অনিক্কা কারণে তাই হয় বিধায় বোঝায়, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। নিক্কা অনিক্কা কারণে তাই হয় বিধায়, বাচ্চিম থাকলে একটা, বাচ্চিম না থাকলে একটা, ঠিক আছে? সবটি দেখেন কি বলছে, জিগুমুন এখন সাগা গাড়িতে মাখিনিকা জ্যাম বিধায়, জিহা সরি পাতাল টেনে থাকুক কাছেও চড়ে যান, ঠিক আছে? তাহলে নালশিগা আবহাওয়া, সৌনিকা ঠান্ডা তাই, ফাঁকুরু বাইরে নাগালকাইও একসাথে যাব, দেখছেন এই যে নাগালকাইও লকাই উলকাইও, ঠিক আছে? পাবলিক আসেন 23 নম্বর অধ্যায়ে যাই। 25 নম্বর গ্রামারটা ইম্পর্টেন্ট, 25 অধ্যায়ের প্রথম গ্রামারটা। মাথা উশি মুশি এটা আসবে না, বা যেগুলো আসবে না কইতেছি এগুলো মনে রাখেন। এই দুয়েদা মানে হওয়া, এটা আমরা আগে থেকেই জানি। এই ইয়া জেনে দেখবেন ওইটা বাধ্যতামূলক বা জোর দেওয়া বোঝায়, এটা করতেই হবে, এটা একদম সেই লেভেলের পড়ার কথাবার্তা। যেমন ধরেন, হানগুগিন কুরিয়ানদের জীবন বাড়ি ফাংমুন হালতে নুন পরিদর্শন করার সময়, প্রবেশ করার সময় সিনবারুল জুতা ফদগু খুলে থুরো খাইয়া হইও প্রবেশ করতেই হবে। অরুণ কেনুন বয়স্কদেরকে দুসুন ওর 2 হাত দিয়ে মূলগুনুল জিনিস থুরিও ইয়া হইও দিতেই হবে। তাহলে ইয়া এটা দ্বারা কি বোঝাচ্ছে? বাধ্যতামূলক বা জোর দিয়ে একটা করা, এটা করতেই হবে, এটা ওইটা, এটা সেটা সেটা সেটা। আসেন 24 অধ্যায়ে যাই। এটা হচ্ছে একটা কাজ করার পাশাপাশি আরেকটা কাজ করা, মিয়ংস অমিয়ংস, বাচ্চিম থাকলে অমিয়ংস, বাচ্চিম না থাকলে কি মিয়ংস। খেলা দেখার পাশাপাশি কি করি? ভাত খাই, ভাত খাওয়ার পাশাপাশি খেলা দেখি, এই আর কি মিয়ংস অমিয়ংস, পরীক্ষা। ঠিক আছে? তাহলে একটা কাজ করার পাশাপাশি আরেকটা কাজ করা, মিয়ংস অমিয়ংস। এটা আসবে না পরীক্ষাতে। সুইপ মানে সহজ, অরিয়প মানে কঠিন, দুইটা ওয়ার্ড, তাই না? ই হানগুগ এই কোরিয়ান ভাষার সেগুন বই ফেউগই শেখাটা সুইপ গুজেমি সইও সহজ এবং কি আছে মজা আছে। তাহলে এটা ইম্পর্টেন্ট। আবার 25 অধ্যায়ের প্রথম গ্রামারটা ইম্পর্টেন্ট। মাদা প্রতি বা প্রত্যেক বোঝায়, নাল মাদা প্রতিদিন, জুমাল মাদা প্রতি সপ্তাহ, প্রথম সাধারণত ঝুমারেনুন সাপ্তাহিক ছুটিতে মৌসুল হাসিও কি করেন? জুমাল মাদা প্রতি সপ্তাহে খুঙ্গনেস পার্কে যাদন গরুল থাইও সাইকেল চালায়। আশ্রমিয়ন ও সুমিয়ন যোগাচ্ছেও একটু আগে কথাটা বলে ফেলছি, লে ভালো হতো, ঠিক আছে না? বলছি না, শুরুতেই বলছি লে ভালো হতো। যেমন থোয়ান শিরন থোয়ান সাহেব উরে এই বছর সুনিময়ও, আপনার মনের আশা কি, ইচ্ছা কি? ঝনুন আমি, থনুল টাকা মানি বেশি, ফরস্যমিয়ন ইনকাম করতে পারলে, আয় করতে পারলে, যোগেশ্রেও ভালো হতো। এটা ওই যে 25 অধ্যায় বারবার যায়, 25 দিন বলছিলাম। আসেন 26 অধ্যায়ে যাই। এটা পড়াই ফেলছি। জিমা সেও নেগেটিভ বোঝায়, জিমা 4টা শব্দ আছে নেগেটিভ ওয়ার্ড, 8টা। আনানি নকমত জিমা জিয়ান থারুন থুলি, জিমা সেও মানে নিষেধ, জিমা সেও মানে কি নিষেধ অর্থে আসছে, বাদ শব্দের অর্থ ইম্পর্টেন্ট না। সাথে সাথে বলে ফেলছি অলরেডি, সুমনিদা সুমনিকার ব্যাপার স্যাপার। যেমন ধরেন, আচ্ছা এটা একটু বলে নেই, মিয়ন ও মিয়ন দ্বারা লে বোঝায়, বলেন কি বোঝায়? লে। বাচ্চিম থাকলে কি উমিয়ন, আর বাচ্চিম না থাকলে কি মিয়ন। কি বোঝায়? লে বোঝায়, বলেন কি বোঝায়? লে বোঝায়। এই যে সুমনিদা সুমনিকা অলরেডি কিন্তু পড়ানো শেষ, সুমনিদা সুমনিকা বলে ফেলছি, ইমনিদা পড়াতে গিয়া। 28 অধ্যায়ে আসেন। প্রিয় ভাইয়েরা, একটু আগে একটা গ্রামার পড়ছিলাম,
র খাতা তে যাওয়া, কি বলছিলাম? র খাতা তে যাওয়া। ঠিক একইভাবে এই উড়িও যে এটার মানে হচ্ছে তে, এটার মানে কি? তে। বলেন এটার মানে কি? তে। তবে এটা শুধুমাত্র ভার্বের সাথে বসে। বলেন কার সাথে বসে? ভার্বের সাথে বসে। যেমন মক্তা মগুরিও গো কেতে, ইকতা ইলগুরিও গো। আচ্ছা, এখানেও দেখেন চাওয়া বোঝায়। চাওয়া মাওয়ার দরকার নেই, আপনি শুধু মনে রাখবেন তে বোঝায়। ঠিক আছে, চাওয়া মানে তো গসি। ও যে সে এটা করা আছে। হ্যাঁ, কোনটা বলেন, উদাহরণ কোনটা? আপনার যে মশুরি মাসির হ্যাঁ, মানে সমান করতে। সমান করতে এটা তো আমরা বাংলায় মিলাইয়া পড়ি, হানগন্ধে বুঝছেন? ধরেন আপনি যদি চাওয়াবাদ দিয়ে যদি এটা বলেন, তে দিয়ে পড়েন, তারপরেও এটা আর কি বাংলায় মিলানোর জন্য আমরা ওইভাবে পড়ি, আর কিছু না। কিন্তু এটা মূলত কি বোঝায়? তে বোঝায়। এই যে নিচে একটু ব্যাখ্যা আছে, একটু দেখলে আরো এটা হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, যে অভিপ্রায় বা উদ্দেশ্য বোঝায়। উরিয়কু সকল ক্রিয়াপদের পিছনে যুক্ত হতে পারে। আর খাদা ওদা থানিদা, এই কথাটা বলে দিই যেহেতু সামনে পড়ে গেছে। দেখেন ভাই, এই র গ্রামারটা মূলত তিনটার শব্দের সাথেই বসে, মানে যেটাতে মুভমেন্ট হয়, স্থানান্তর হয়। যেমন খাদা ওদা থানিদা, যাওয়া আসা করা, এগুলোর সাথে কি বসে? র বসে। শুধু র র। আর বাকি সবগুলোর ক্ষেত্রে কি বসে? উরিয়কু। কি বসে? উরিয়কু, ভার্বের সাথে। এই আর কি। আচ্ছা, 2 নম্বর গ্রামারটাতে যাই। দেখেন, একটু আগে একটা গ্রামার পড়লাম, মিওনান দুয়েদা অথবা উমিওনান দুয়েদা, লে হবে না। ওইখানে কি ছিল? কিন্তু নয় কাঠ না ছিল না, আন দিয়া। এখানে শুধুমাত্র আন্ডা নাই, আর কথা একটাই। তার মানে ওইটা লে হবে না, এটা হলো লে হবে। লে হবে। যেমন করলে হবে, খেলে হবে, দেখলে হবে, শুনলে হবে, বুঝলে হবে, চলে গেলে হবে, ছেড়ে গেলে হবে। যেমন খো হিয়াঙ্গুরু দেশের বাড়িতে সঙ্গুম হাগুর শিফুনতে টাকা পাঠাতে চাই। এই যে উন্দাইয়া থামলাম, অত্যক্ষে হিয়া দুইও কি করতেই হবে। ইয়োগি, এখানে সিনসংসুর আবেদনপত্র সুশিমিয়ন লিখলে 2 এমনিদা হবে। ঠিক আছে। আচ্ছা ভাই, কয় তারিখ বিষয় ইস্যু সামনে আপনারা জানেন? কেউ খেয়াল আছে? বলেন তো দেখি, কেউ জানেন কিনা নেক্সট ইস্যুটা কবে? কেউ জানেন না? 20 ডিসেম্বর না স্যার? আচ্ছা, আরো কেউ জানেন কয় তারিখ? কাটিয়ে দিছে। আপনি তো স্যার বললেন যে ওই আপনার কি বলে মার্চ এপ্রিলের দিকে হবে বলে। আচ্ছা কতদিন ক্লাসে করবে? আচ্ছা আচ্ছা, আর আরো কেউ আছেন জানেন কেউ কয় তারিখ বিষয় ইস্যু? এখানে ক্লাসে কয়জন আছে? অনেকজন আছে। 28 ডিসেম্বর শুনছিলাম নাকি। আচ্ছা, দেখেন মূল কথাটা, তারপরে কার অবস্থা কেমন? রোস্টার মার্কেট কি অবস্থা? আমার কোশ্চেনের আনসার দেন। কবে আপনাদের এই যে মানে নেক্সট ইস্যু কবে? স্পেসিফিক ডেট কবে এটা জানি না, কিন্তু রিসেন্ট যে ইস্যু আছে এটা জানি। ঠিক আছে, রোস্টার মার্কে আমরা পরে যাই, মানে এটা একটু শুনি। দেখছেন আপনারা কেমন মানুষ, কবে ইস্যু আপনারা জানেন না, কিন্তু এটা সবার জানা দরকার তো, ঠিক না? আমরা জানি কি করবো, আমার সামনে পরীক্ষায় আন। এটা জানার জন্য তো আপনাকে বই পড়তে হবে না কোথাও। ঠিক আছে, যথেষ্ট পরিমাণ তো মানে আছে। মূল ঘটনাটা হচ্ছে কি, যে এটা জানা আপনাদের জানা থাকলে ভালো লাগতো এই কারণে যে, আচ্ছা না ক্লাস শেষ না, অধ্যক্ষ রয়েছে আরো কি আমি বলতেছিলাম। আচ্ছা বলে নিই, ইস্যু হচ্ছে 20 তারিখ, মানে পরশু দিন 20, তারপরে হচ্ছে 21 22 বাদ দিলাম, 23 24, এই 3 দিন হচ্ছে ম্যানুফ্যাকচারিং। আর বাকি তো হচ্ছে ওইভাবে আগাবে, এই 26 27 28 এগুলো হচ্ছে মৎস্য এবং হচ্ছে কনস্ট্রাকশন। ঠিক আছে, মানে 28 তারিখ পর্যন্ত চলবে ইস্যুটা, 20 তারিখ থেকে। তো এখন এইখানে যারা আছেন, মানে যারা পাশ করে আছে বা যারা ইস্যুর আশায় আছে, এরা সবাই কিন্তু আপনাদের সিনিয়র বা এই লাইনে ওরা আপনাদের থেকে মোটামুটি 2-3 পা আগায় আছে। অন্তত আপনাদের কি করা উচিত, তাদের জন্য একদম প্রাণ ভরে দোয়া করা উচিত। আর আপনারা ডিটি জানেন না, তাহলে দোয়াটা আসবে কই থেকে? ঠিক আছে, এবং এটা মুখে বললাম, দোয়া করে দিলাম, ব্যাপারটা এরকম না একদম। মানে এই ব্যাপারগুলো ভিতর থেকে আসা উচিত যে আল্লাহ ওদেরকেও কবুল করো, আমাদেরকেও কবুল করো। আপনারা ডিটি জানেন না। ঠিক আছে, তো যাই হোক ভাই, আমার নিজেরও হচ্ছে, যদিও আমি অনেক পুরান লোক, কিন্তু আমি হচ্ছে এখনও নিজের আমার বাচ্চাই মনে হইতেছে। কারণ হচ্ছে আমার বয়স, মানে সরি, কোরিয়ান লাইনে আমার এখনও পুরোপুরি মানে 18 দিন কম, 1 বছর আছে। কিন্তু আমি দেখেন কত পুরাতন পাপি। ঠিক আছে, তো এখনও 1 বছর আছে। তার মানে হচ্ছে গিয়ে যে মানে আমি হচ্ছে নভেম্বরের 27 তারিখে আবার দ্বিতীয় রোস্টার হয়েছি আর কি।
তাহলে ওইখানে ধরেন 3 দিন আর এখানে হচ্ছে 18 দিন, তাই না? 21 দিন গেছে আমার নতুন বছরে। তো দোয়া করেন আল্লাহ যেন কবুল করে, আমি সহ যারা অনেক আশায় আছে, হ্যাঁ, যার অনেক বেশি প্রয়োজন আল্লাহ জানে, তারই আল্লাহ করুক, মানে নিক। ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি মানে সবার কাছে দোয়া চাই একদম। তো চলেন আমরা পরে 2টা অধ্যায় শেষ করি। আচ্ছা, এগুলোটা পরে আসলাম না আমরা একটু আগে, বাদ। আসেন 2 নম্বর গ্রামারে যাই। একই ব্যাখ্যা, একই ব্যাখ্যা। অশিবসিও শিবসিও বাদ দেন, 30 অধ্যায় না? এটার পরে মনে হয় শেষ ইস্যুটা নেক্সট জানুয়ারি 25-এর প্রথম ইস্যুটা মনে হয় হবে, ওই যে হয় ফেব্রুয়ারি শেষ সপ্তাহে না হলে মার্চের প্রথম সপ্তাহে। ভাই আপনার ফিলটা কেমন ভাই? এই যে কি একটা লাইন ঝুলে থাকা, সবসময় ঝোলাঝুলির উপরে থাকতে হয়, ফিলটা একটু কম তো? ফিল হচ্ছে, যদি বলি আমি তো আসলে ধরেন আপনাদের সাথে আছি, আমার হয়তো কষ্টটা কম বা আমি কম বুঝি, কিন্তু যারা হচ্ছে আসলে এরূপ লাইনে নাই বা সব কিছু বাদ দিয়ে এখানে আসছে, ওদের অনেক কষ্ট আমার কাছে মনে হয়, বুঝছেন? আর আমার আল্লাহর প্রতি এত পরিমাণ মানে থাকে, মানে আমি খুব পজিটিভ মানুষ, তো আমার তেমন টেনশন নেই আর কি। আমি 110% পজিটিভ মানুষ। দেখেন উলসু ইসু এবং উলসু অফসু, সফল হয়ে গেছেন হ্যাঁ এখন একদিক থেকে হলেও। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, দোয়া করেন, সামনে দেখি আল্লাহ কি করে। তবে দেশ ছাড়তে হবে, দেশের প্রতি আমার অনেক আছে, কথা আছে দেশ নিয়ে, ক্লাসে বলা যাবে না, একটা যায় নাকি আবার। আচ্ছা শেষই, অলসো ইসু অথবা লসু অফসু, অলসো অফসু যাই বলেন, এটা হচ্ছে ক্যান বা ক্যান নট, ক্যান বা শেখ হাসিনা তো তার একজন, তাও দেশ নিয়ে তো প্রশ্ন বেশি। ওই যে আপনি যখন যারা করাই নেই, উরিওমিয়ন অথবা রিওমিয়ন, তে চাইলে বলেন কি, তে চাইলে, করতে চাইলে, খেতে চাইলে, দেখতে চাইলে, শুনতে চাইলে, তাহলে রিওমিয়ন মানে হলো তে চাইলে, বলেন কি, তে চাইলে। এটা ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য, তে চাইলে। যেমন আমরা যে একটা উদাহরণ পড়ি, যে কম্পিউটার কিউগুলো কম্পিউটারের প্রশিক্ষণের অধীয়স্থ কোথায় সিনসুং হেও আবেদন করে, বলছে কম্পিউটার কিউগুলো কম্পিউটারের প্রশিক্ষণের সিনসুং হারিওমিয়ন আবেদন করতে চাইলে, দেখছেন রিওমিয়ন তে চাইলে অর্থ আসছে না? খিমচি চিকি রোল মান্দুলিওমিয়ন তৈরি করতে চাইলে, তারপরে ফুনেরিওমিয়ন পাঠাতে চাইলে, এই আর কি ভাই। ঠিক আছে, মনে করেন আপনি খুব ভালো মানুষ, আপনি দান করেন ইত্যাদি ইত্যাদি, সব ভালো মানুষ, কিন্তু যখন এটা প্রমাণ হবে যে আপনি বিএনপি করেন, আপনি ওই ধারার ভালো মানুষ, তখন থেকে আপনি শেষ। আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের ভালো মানুষ, মানে এই ধারার ভালো মানুষ, মানে আওয়ামী লীগের কোনো খারাপ গুণ হলে ওটা আপনার কাছে লাগে না, কষ্ট লাগে না। ঠিক আছে, তো